আসসালামু আলাইকুম। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আহ, অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে। অর্থ মন্ত্রণালয়কে তারা চিঠি দিয়েছে। তো কী কারণে তারা চিঠি দিয়েছে সে বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। আহ, গত 6 অক্টোবর তারা একটা চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়কে। সেখানে চিঠিতে কমিশন উল্লেখ করে যে বিনিয়োগকারীদের যে আন্দোলন এবং গত 1.5 মাসে শেয়ার বাজারের যে ধারাবাহিক পতন, এই থেকে উত্তরণের জন্য অর্থ মন্ত্রণালয় সহযোগিতা চেয়েছে। অর্থ মন্ত্রণালয়কে তারা চিঠিতে বলেছে যে বিশ্বব্যাংকের সাথে সহযোগিতা করে তারা যাতে পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতা করে। এই কথার অর্থ হচ্ছে বিশ্বব্যাংক আর্থিক খাতের সংস্কারের জন্য তারা সহযোগিতা করবে বলেছে। তো সেই হিসেবে বিশ্বব্যাংকের কথাটা এখানে তারা চিঠিতে উল্লেখ করছে। আর কমিশন মনে করে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মনে করে যে এই যে ধারাবাহিক পতন, এটার জন্য তারা 24 ব্যক্তি এবং 25টা কোম্পানিকে তারা তদারকির আওতায় নিয়ে আসছে, ব্যক্তি জরিমানা করছে। যার কারণে তারা ভাবতেছে যে তারা মনে করে ওই প্রতিষ্ঠানগুলোই এখন মার্কেটকে অস্থিরতা তৈরি করতেছে মার্কেটে। সুতরাং এর থেকে উত্তরণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। এই জন্য তারা আসলে 6 তারিখে চিঠিটা অর্থ মন্ত্রণালয়কে দিয়েছে এবং সামগ্রিক সহযোগিতা করার জন্য বলছে অর্থ মন্ত্রণালয়কে। কমিশন হয়তো চেষ্টা করতেছে তাদের জায়গা থেকে যে যাতে যে অস্থিরতা মোটামুটি এখন তো একটা লেভেলে আসছে, এখান থেকে যাতে আর নিচে না যায় পুঁজিবাজার, সেজন্য সহযোগিতা চাওয়া। তো অর্থ মন্ত্রণালয় যদি এটাকে ভালোভাবে দেখে, ভালো চোখে দেখে কমিশনের এই চিঠিকে, অবশ্যই তাদের অনেক সহযোগিতা করার স্কোপ আছে পুঁজিবাজারকে। অবশ্যই অনেক অনেক সহযোগিতা করতে পারে পুঁজিবাজারকে, তারা খুবই ভালো জায়গায় নিয়ে যেতে পারে কারসাজি চক্রের বাহিরে গিয়েও। কারণ বাজারের যে অবস্থা, এখান থেকে আসলে অনেক উপরে যাওয়ার সুযোগ আছে বাজার। এবং অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা, মানে পরিষ্কার সহযোগিতা যদি থাকে, বাজার ভালো হবে। আর 7 অক্টোবর তো তারা একটা টাস্কফোর্স গঠনই করলো 5 সদস্য বিশিষ্ট। তাদেরকে কর্মপরিধিও ঠিক করে দেওয়া হয়েছে, ওগুলো তারা দেখবে। তো আমি এটাকে খুবই পজিটিভভাবে দেখা যায়। কমিশন যেহেতু মনে করতেছে যে কী বলে কারসাজি চক্র, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কারণে কারসাজি চক্র এরকম করতেছে, সুতরাং অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।